আসসালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুল হতে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান অধ্যায় অষ্টম, নবম অধ্যায় রেওয়ামিল এবং রেওয়ামিলের যে দুটি পর্ব বিভক্ত ছিল সেই দুটি পর্বই আমি আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নতুন অধ্যায় 11তম অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয়। অর্থাৎ আমরা যে ব্যবসা করি, দৈনন্দিন যে ব্যবসা আমরা করে থাকি এবং প্রত্যেকটি ব্যবসায়ের হিসাব রক্ষণের যে মূল বা মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত লাভ বা লোকসান নির্ণয় করা। এই প্রকৃত লাভ বা লোকসান নির্ণয়ের জন্য তখনই সম্ভব হবে যখন সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে পণ্য নিয়ে ব্যবসা করা হচ্ছে সেই পণ্যের প্রকৃত ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নিরূপণ করা যায়। সাধারণত ক্রয়কৃত পণ্যের সাথে ক্রয়কৃত যে পণ্যটা ক্রয় করা হয় সেই পণ্যের দামের সাথে যে সমস্ত খরচগুলো সংগঠিত হয় সেই খরচগুলো, প্রত্যক্ষভাবে যে খরচগুলো জড়িত থাকে সেগুলো যোগ করে প্রকৃত ক্রয় মূল্য বের করা হয়। এবং এই প্রকৃত ক্রয় মূল্যের সাথে যে আরও অন্যান্য পরোক্ষ খরচগুলো থাকে সেগুলো যোগ করে বের করা হয় ওই পণ্যের মোট ব্যয়। এবং এই মোট ব্যয়ের সাথে যদি ব্যবসায়ের কোনো মুনাফা যে নির্ধারণ করা হয় সেই মুনাফাটা যদি আমরা টোটাল যোগ করে দিই তাহলে আমাদের বের হবে ওই পণ্যের প্রকৃত বিক্রয় মূল্য। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ করতে গেলে আমাদের শুরুতেই প্রয়োজন হচ্ছে কি যে ওই পণ্যটার প্রকৃত ক্রয় মূল্য কত। তো প্রকৃত ক্রয় মূল্য বের করার জন্য আমাদের কতগুলো বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ আমাদের যে বেসিক্যালি যে ক্রয়টা সেটা হচ্ছে কি যে কোনো জিনিস আমি ক্রয়ের সাথে, অর্থাৎ যখন আমি ক্রয় করব একটি পণ্য ক্রয় করার সময় এই ক্রয় মূল্য বলতে আমরা সেটাকেই বুঝবো যখন পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্যটা আমরা কি করি প্রদান করে থাকি। অর্থাৎ আমি যদি কোনো দোকানে গিয়ে একটি জিনিস ক্রয় করে থাকি এবং সেই ক্রয়ের জন্য তার এগেনস্টে যে অর্থ পরিশোধ করি, যে পরিমাণ অর্থটা পরিশোধ করলাম বা যে মূল্যটা প্রদান করলাম সেটাই হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। কিন্তু প্রকৃত অর্থে বিক্রেতাকে যে অর্থটা আমি পরিশোধ করলাম সেটাই যে শুধু পণ্যের ক্রয় মূল্য তা কিন্তু না, এর সাথে আমাদের আরও কিছু বিষয় ইনভলভ করতে হবে। সেটা হচ্ছে কি যে এই যে পণ্যটা আমি ক্রয় করলাম, আমাকে এক কথায় মনে রাখতে হবে যে এই পণ্য ক্রয় পারচেস, এইখান থেকে এই পারচেস যে করলাম, পারচেস করা থেকে শুরু করে অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস সেন্টার থেকে আমি ব্যবসা থেকে পণ্যটা ক্রয় করলাম এবং এই পণ্য ক্রয়ের সাথে আরও যে প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে বা ডাইরেক্ট এক্সপেন্স, এই সকল ব্যয়গুলো যোগ করে আমার টোটাল বের হবে কি মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য, তাহলে মোট ক্রয় মূল্য বলতে আমরা বুঝতে পারছি যে একটি পণ্য বিক্রেতার নিকট থেকে যখন আমি ক্রয় করব এবং এই ক্রয় করার পর তাকে যে মূল্যটা প্রদান করব এর সাথে ব্যবসায় যে অর্থাৎ এই পণ্য ক্রয় করতে গিয়ে আমার যে প্রত্যক্ষভাবে যে সকল খরচগুলো সংগঠিত হয়েছিল সেই সকল খরচের সমষ্টি সহ সর্বমোট যে মূল্যটা দাঁড়াবে তাকে আমরা বলবো কি মোট ক্রয় মূল্য। এবং এই মোট ক্রয় মূল্য নির্ণয় করার পর আমাদের বিক্রয় মূল্য আমরা নির্ধারণ করতে পারবো। তো শুরুতে আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে ক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 181 পৃষ্ঠাতে একটি উদাহরণ তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে গাজীপুরের সমাধান সন্স চট্টগ্রাম থেকে 5000 লিটার সয়াবিন তেল 120 টাকা লিটারে দরে ক্রয় করে। এর জন্য ট্রাক ভাড়া 15,000 টাকা, কুলি খরচ 1200 টাকা, টোল খরচ 1000 টাকা এবং গুদামে পণ্য খালাস খরচ 1500 টাকা পরিশোধ করে। আমাদেরকে বের করতে হবে কি যে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য কত। তাহলে আমাদের শুরুতেই যে পণ্যটা আমরা ক্রয় করছি সেই পণ্যটা হচ্ছে কি সয়াবিন তেল। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে সয়াবিন তেল। আমরা ক্রয় মূল্য যখন বের করব শুরুতে লিখব সয়াবিন তেল ক্রয়, সয়াবিন তেল ক্রয়। এখানে আমরা বলেছিলাম যে এখানে তিনি 5000 লিটার তেল ক্রয় করেন, তাহলে 5000
গুণন প্রতি লিটার তেলের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আমার সর্বমোট এখানে যে মূল্যটা সেটা হচ্ছে 6 লক্ষ টাকা আমরা শেষের কলামে লিখলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি এখানে বলেছি যে আমরা যে চট্টগ্রাম থেকে যে সয়াবিন তেল ক্রয় করলাম, সেই সয়াবিন তেলের জন্য বিক্রেতাকে আমরা এখানে 5000 লিটার ক্রয় করলাম, প্রতি লিটার মূল্য হলো 120 টাকা। তাহলে তাকে আমরা টোটাল কত টাকা পরিশোধ করলাম? 6 লক্ষ টাকা। এখন খেয়াল করতে হবে যে এই তেলটা যে যখন আমরা ক্রয় করলাম এবং এই তেল ক্রয়ের সাথে আমার আর কি খরচগুলো ডাইরেক্ট জড়িত। তো এখানে কি বলেছে যে এর জন্য তাকে ট্রাক ভাড়া দিতে হয়েছে 15,000 টাকা, কুলি খরচ দিতে হয়েছে 1200 টাকা, টোল খরচ দিতে হয়েছে 1000 টাকা এবং গুদামে পণ্য খালাস খরচ 1500 টাকা পরিশোধ করা হয়। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই পণ্য মোট ক্রয় মূল্যের সাথে আমাদেরকে আরও যে অন্যান্য প্রত্যক্ষ খরচ দিচ্ছে সেটা যোগ করতে হবে। তাহলে কি করতে হবে? যোগ প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচগুলো কি? শুরুতেই আমাদের এখানে বলা হয়েছে যে ট্রাক ভাড়া ছিল 15,000 টাকা। আমরা প্রথম কলামে লিখব 15,000 টাকা। কুলি খরচ ছিল 1200 টাকা। অর্থাৎ আমি যখনই পণ্যটা ক্রয় করে সেখান থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসবো, এর জন্য ওইখানে আমার কিছু কুলিদের দিয়ে পণ্যগুলো আনা নেওয়া করতে হয়েছে এবং তার বিনিময়ে তাদেরকে মজুরি দিতে হয়েছে। এরপরে ছিল টোল খরচ। টোল খরচ ছিল 1000 টাকা। তাহলে এই 1000 টাকা আমার প্রত্যক্ষ ব্যয়। এই জন্য সেটাকেও আমি কি করব? গুদামে পণ্য খালাস খরচ 1500। পণ্য খালাস গুদামে পণ্য খালাস খরচ ছিল 1500 টাকা। এরপর আমাদের বিবেচনা করতে হবে যে এই অঙ্কের ভিতরে আরও কোনো প্রত্যক্ষ ব্যয় আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমাদের কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের আর নেই, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই খরচগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো তোমরা, এখানে আছে কত? 15,000, এরপরে আছে 1200, তাহলে 16,100, 17,100, 18,700 টাকা। অর্থাৎ এখানে সর্বমোট যোগ হচ্ছে 18,700 টাকা। এটা হলো কি? মোট প্রত্যক্ষ ব্যয়। এখন এই মোট প্রত্যক্ষ ব্যয় মোট ক্রয় মূল্যের সাথে, অর্থাৎ এখানে যে আমরা পণ্য ক্রয় করে বিক্রেতাকে যে মোট মূল্য টাকা আমি পরিশোধ করেছি তার সাথে এটা যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করলে কত হয়? 6,18,700 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিভাবে এখানে ক্রয় মূল্যটা বের করলাম। আবার দেখো যে শুরুতে আমাদেরকে বের করতে হবে যে আমি যে পণ্যটার ব্যবসা করছি বা যে পণ্যটা আমি ক্রয় করে নিয়ে আসলাম সেই পণ্যটার আমার মোট মূল্যটা কত, অর্থাৎ বিক্রেতাকে আমাকে কত টাকা পরিশোধ করতে হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যবসা প্রতিষ্ঠান কি করেছিল? 5000 লিটার সে তেল ক্রয় করেছিল। প্রতি লিটার তেলের ক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে এই 5000 গুণন 120, অর্থাৎ মোট আমি 6 লক্ষ টাকার তেল ক্রয় করেছিলাম। এখন আমাকে দেখতে হবে যে এই যে 6 লক্ষ টাকার যে তেল ক্রয় করলাম, এই 6 লক্ষ টাকার তেলের সাথে আমার আর কি প্রত্যক্ষ খরচগুলো রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তেলগুলো আনয়নের জন্য আমাকে ট্রাক ভাড়া করতে হয়েছিল, যার ভাড়া দেওয়া হয়েছিল 15,000 টাকা। 15,000 টাকা। এরপরে এটাকে নামানো বা ওঠানোর জন্য আমাকে কুলি খরচ হয়েছিল 1200 টাকা এবং টোল খরচ, অর্থাৎ আমাকে যে এর পণ্যটা আনয়নের রাস্তায় যে টোল খরচটা হয়েছিল সেটা হয়েছিল 1000 টাকা এবং পণ্যটা এখান থেকে পণ্য খালাস করার জন্য যে খরচটা ছিল সেটা ছিল 1500 টাকা। তাহলে এই চারটার যোগফলে হচ্ছে আমার মোট প্রত্যক্ষ ব্যয়।
তাহলে এই মোট প্রত্যক্ষ ব্যয় যখনই আমি এই পণ্য ক্রয়ের মোট মূল্যের সাথে যোগ করব, তাহলে আমার সর্বমোট যে মূল্যটা দাঁড়াবে সেটাই হচ্ছে এই পণ্যের মোট ক্রয় মূল্য। আমাকে শুরুতেই বের করতে হবে কি পণ্যের মোট ক্রয় মূল্য। এবং এখানে বলা হয়েছিল যে এক্ষেত্রে প্রতি লিটার তেলে ক্রয় মূল্য কত। যেহেতু আমরা এখানে কত লিটার তেলের ক্রয় মূল্য পেয়েছি, এখানে আমরা পেয়েছি 5000 লিটার তেলের মোট ক্রয় মূল্য। তো যখনই আমি এরপরে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য বের করব, তখন কি করতে হবে? সুতরাং লিখতে হবে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য সমান 6,18,700 ভাগ 5000 লিটার, এত টাকা। অর্থাৎ 5000 লিটার দ্বারা ভাগ করলে এখানে আমাদের যে টাকাটা আসে 123 টাকা 74 পয়সা, 123 টাকা 74 পয়সা। অর্থাৎ এত টাকা হচ্ছে আমার প্রতি লিটার তেলের মোট ক্রয় মূল্য। শিক্ষার্থী, আমরা দৈনন্দিন যে ব্যবসাটা করে থাকি সেটা করি মূলত আমাদের ব্যবসায়ের মুনাফার উদ্দেশ্যে। এখন মুনাফা আমি নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? ওই পণ্যটার যে মোট ক্রয় মূল্য, প্রকৃত যে মোট ক্রয় মূল্য, সেই মূল্যটাকে আমাদেরকে বের করে নিতে হবে যদি আমরা প্রকৃত মুনাফাটা বের করতে চাই। তাহলে আমরা দেখতে পেলাম যে মোট ক্রয় মূল্য কীভাবে বের করে। এরপর আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা মোট বিক্রয় মূল্যটা বের করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিক্রয় মূল্যটা কিভাবে বের করব এর একটি ছক রয়েছে। আমি এই ছকটাই রেখে দিলাম এইখানে এইভাবে। মোট বিক্রয় মূল্য, তাহলে আমি এখানে লিখে দিই বিক্রয় মূল্য নিরূপণ। আর যথারীতি যে ছক রয়েছে একই ছকে হবে। তো খেয়াল করো, শুরুতেই তোমাদেরকে আমি যে মোট ক্রয় মূল্যটা বের করতে হয় সেটা দেখালাম। এবার যখন আমরা বিক্রয় মূল্য বের করব তো বের করতে হবে। শুরুতে ক্রয় মূল্য, পণ্যের যে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে সেটা হলো যে পণ্য ক্রয়ের জন্য যে আমরা অর্থটা পরিশোধ করি, অর্থাৎ পণ্য ক্রয়ের অর্থ, ক্রয়ে অর্থ প্রদান, সেই টাকাটা আমরা কি করব? সেই টাকাটা আমরা লিখলাম। এরপর আমাদের কি করতে হবে? এই পণ্য ক্রয়ের সাথে যাবতীয় প্রত্যক্ষ ব্যয়গুলো বা প্রত্যক্ষ খরচগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এখন দেখতে হবে যে এই প্রত্যক্ষ খরচগুলো কি কি। সাধারণত প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় সেটা লিখব, কুলি খরচ বা মজুরি সেটা লিখব, অর্থাৎ কুলি খরচ কিংবা মজুরি থাকতে পারে। এরপর থাকতে পারে ডক চার্জ, ডক চার্জ, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া। তো এরকম যে সমস্ত খরচগুলো পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকবে সে সকল খরচগুলোকে আমরা কি করব? প্রত্যক্ষ ব্যয় হিসেবে গণ্য করব এবং সেগুলোকে টোটাল যে মূল্যটা দাঁড়াবে সেটা ওই মোট পণ্য ক্রয়ের যে অর্থ পরিশোধ করা হয়েছে তার সাথে আমরা যোগ করব। তাহলে এখানে যে মূল্যটা বের হয়েছে এইটা হচ্ছে প্রকৃত মোট ক্রয় মূল্য, প্রকৃত মোট ক্রয় মূল্য। অর্থাৎ
আমরা যখনই পণ্য ক্রয় করব এবং সেই পণ্য ক্রয়ের জন্য যে অর্থটা আমরা বিক্রেতাকে পরিশোধ করব, তার সাথে আমাদের কি করতে হবে, এই পণ্য ক্রয়ের সাথে আরও যে অন্যান্য যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো যোগ করতে হবে। তাহলে সেই খরচগুলো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, পরিবহন ব্যয়, কুলি খরচ, ডক চার্জ, জাহাজ ভাড়া। এবং এর পাশাপাশি আমাদের কি করতে হবে, যে এই প্রকৃত মোট ক্রয় মূল্যের সাথে আমার ব্যবসা প্রতিষ্ঠানের আরও কিছু পরোক্ষ ব্যয় থাকবে, অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে জড়িত নয়, কিন্তু এই পণ্য ক্রয়ের পরে ব্যবসা প্রতিষ্ঠানে আনার পরে এই পণ্যগুলোকে আমাকে বিক্রি করতে হয়। তো বিক্রি করার জন্য আমার এইখানে আনুষঙ্গিক কিছু খরচগুলো সংগঠিত হবে, যে খরচগুলোকে আমরা কি করি, পরোক্ষ ব্যয় হিসেবে গণ্য করি। তাহলে সেই খরচগুলো কি করতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, যোগ পরোক্ষ খরচ বা ব্যয়। পরোক্ষ ব্যয়গুলো কি কি হতে পারে, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আমি যে দোকান বা যে ব্যবসা প্রতিষ্ঠানটা ভাড়া নিয়েছি সেটা ভাড়া হতে পারে, যেমন ভাড়া। তারপরে থাকতে পারে বেতন, কর্মচারী, এখানে কিছু কর্মচারী নিয়োগ করা হয়েছে যাদেরকে বেতন পরিশোধ করতে হয়, সেটা আমরা এখানে নিয়ে আসবো, যে বেতন, যেহেতু বেতনটাকে এখানে পরোক্ষ খরচ হিসেবে গণ্য করা হবে। তারপরে বিজ্ঞাপন, প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন হচ্ছে পণ্যকে প্রচার করার জন্য, পণ্যকে প্রসারিত করার জন্য যে উপায় অবলম্বন করা হয় তাকেই বলা হয় বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসায়ে আরও প্রসারিত লাভ করে। সুতরাং এটা পণ্য বিক্রয়ের সাথে সরাসরি জড়িত, সুতরাং এটাও পরোক্ষ ব্যয়। এছাড়া থাকতে পারে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কি পরোক্ষ ব্যয়। এই যাবতীয় পরোক্ষ ব্যয় কি করবো, আমি মোট ক্রয় মূল্যের সাথে যোগ করলাম। তাহলে এইখানে যে মূল্যটা আমার বের হলো, সেই মূল্যটা হচ্ছে কি আমার মোট ব্যয়, অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করলাম সেই পণ্য ক্রয়ের মোট যে ব্যয়, সেই মোট ব্যয়টাকে বলা হচ্ছে কি এই টাকাটা, অর্থাৎ পণ্যের ক্রয়ের সাথে যে প্রকৃত যে মূল্য, সেই কৃত পণ্যের মোট ব্যয় হচ্ছে এটি, অর্থাৎ কৃত পণ্যের মোট ব্যয়। অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করেছিলাম সেই পণ্য ক্রয়ের ব্যয়টা হচ্ছে কি এই টাকাটা বের হলো। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে মেন যে কাজটা, যখনই আমি পণ্য বিক্রয় মূল্য বের করব, পণ্য বিক্রয় মূল্য বের করার জন্য আমাদেরকে অবশ্যই এই মূল্যটা বের করা অত্যন্ত জরুরি। কেননা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই আমাদের কৃত পণ্যের যে মোট ব্যয়টা সেটাকে সঠিকভাবে নির্ণয় করতে হয়। তো এখন এই যে পণ্য ক্রয়ের যে কৃত পণ্যের যে মোট ব্যয় আমরা পেলাম, এর সাথে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ব্যবসায়ের পণ্যের উপর একটা প্রত্যাশিত মুনাফা থাকে, সেই মুনাফাটা কি করতে হবে, এর সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা কি করব, এই কৃত পণ্যের মোট ব্যয়ের সাথে যোগ করব কি প্রত্যাশিত মুনাফা, সেই টাকাটা আমরা এর সাথে কি করলাম, যোগ করে দিলাম। তাহলে এইখানে যে মূল্যটা দাঁড়ালো এটাই হচ্ছে মোট বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কিভাবে আমি মোট বিক্রয় মূল্যটা বের করলাম। দেখো, আবার শুরু থেকে দেখো যে মোট বিক্রয় মূল্য নির্ণয়ের জন্য আমাদেরকে শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আমি যে পণ্যটা ক্রয় করলাম সেই ক্রয়কৃত পণ্যের অ্যাকচুয়াল মোট ব্যয়টা কত সেটা বের করতে হবে। তো শুরুতেই আমরা কি করি, পণ্য ক্রয়ের সাথে সাথে বিক্রেতাকে কিছু অর্থ প্রদান করি সেই পণ্যের ক্রয় বাবদ, সেটা আমি লিখবো, এবং এই মূল্যের সাথে এই ব্যবসায় এই পণ্যের সাথে যে প্রত্যক্ষ খরচগুলো জড়িত, অর্থাৎ সরাসরি যে খরচগুলো রয়েছে সেটা আমি কি করব, এই ডাইরেক্ট এক্সপেন্সটা কি করব, এর সাথে যোগ করে দেব। যোগ করলে আমার বের হবে কি প্রকৃত মোট ক্রয় মূল্য, অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করলাম সেই পণ্য ক্রয়ের মোট প্রকৃত মূল্যটা আমার বের হয়ে গেল এই টাকাটা। এবং এই প্রকৃত এই মোট ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে কি যাবতীয় পরোক্ষ ব্যয়গুলো, ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো আমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট এক্সপেন্স এর সাথে যুক্ত করতে হবে। তাহলে
এবং এই যে পণ্য ক্রয়ের যে মোট ক্রয় মূল্য, এর সাথে যখন আমি পরোক্ষ খরচগুলো যোগ করলাম, তাহলে আমার বের হলো কি পণ্যের মোট, অর্থাৎ কৃত পণ্যের মোট ব্যয়। এই কৃত পণ্যের মোট ব্যয় বের করার পর আমাদের কি করতে হবে, এই পণ্যের জন্য একটি প্রত্যাশিত মুনাফা রয়েছে, যেটা আমাদের আমরা সবসময় ব্যবসায় পণ্যদ্রব্যগুলো ক্রয় বিক্রয় করি সাধারণত এই মুনাফা অর্জনের উদ্দেশ্যেই। সুতরাং সেই মুনাফাটা আমরা কি করব, এর সাথে যোগ করে দেব। তাহলে এই মোট ব্যয়ের সাথে আমরা যখনই মুনাফাটা যোগ করি তখনই বের হয় কি পণ্যের মোট ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্য আমাদের নির্ণয় করতে গেলে অবশ্যই কৃত পণ্যের মোট ব্যয়টা আমাদেরকে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা আজকের এই যে 11তম অধ্যায়ে যে পণ্যের ক্রয় মূল্য কীভাবে নির্ণয় করা হয় এবং বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করা হয়, এবং এই যে পণ্য ক্রয় এবং বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা অনায়াসে আমাদের এই মুনাফাটাও আমরা অর্জন করতে পারবো। তো অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে দেখা যায় যে এই মুনাফা নির্ণয়ের জন্য যে সূত্রটা প্রয়োজন হয় সেটা বিক্রয় থেকে মোট ব্যয়টা বিয়োগ করতে হয়। তো আশা রাখি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে এই অধ্যায়ে পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই শুভকামনা। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।